গুড মর্নিং। আগের ব্লগে তোমরা দেখলে আমি বলেছিলাম আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তারপর আমি বললাম আমার সর্দি হয়েছে, জ্বর ছিল, তারপর ওষুধ খেয়ে এখন একটু জ্বর কম আছে, বাট সর্দি আছে। আমার সাথে সাথে চলো 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 আমার সাথে সাথে পড়লো আমার বর। ওর অবস্থা আরও খারাপ, প্রচণ্ড মানে কন্টিনিউ ওর স্নিজিং হয়ে যাচ্ছে, কন্টিনিউ ওর চল এদিকে আয় এদিকে আয়, কন্টিনিউ ওর স্নিজিং হয়ে যাচ্ছে। দেন তার সাথে ওরও জ্বর, প্রচণ্ড সর্দি, আমরা ফুল ফ্যামিলি পুরো অসুস্থ। মেয়ের জ্বর ছিল, সর্দি ছিল, ওকে সাথে সাথে ওষুধ খাইয়ে দিয়েছি। তো মেয়ের মোটামুটি 2 দিন ছিল, তারপরে এখন ঠিক আছে। মেয়ে আর ওর বাবা মানে মোটামুটি ফুল রেস্টে, বাট আমার কোনো রেস্ট নেই। আজকে সকালবেলা ওর বাবাকে আমি বলছিলাম যে আমার মনে হচ্ছে হয় আমি খুব অসুস্থ হয়ে যাই, মানে বিছানায় শুয়ে পড়ে উঠতে পারছি না, নাহলে আমি অসুস্থ হব না। কারণ এরকম গলাতেও প্রচণ্ড ব্যথা আমার, এরকম হাফ মানে অসুস্থ হয়ে না এভাবে কাজ করা যায় না। যে এখন আমি রান্না করব, সকালে রুটি করলাম, আলু ভাজা করলাম, কাঢ়া করলাম, ওর বাবা খেলো, আমি খেলাম কাঢ়া। দেন দুপুরবেলা কি হয়েছে যা না ওখানে খেল না, দুপুরবেলা ওর বাবা বললো রুটি খাবে, ওর বাবার জন্য রুটি করব, বাবার জন্য রুটি করব। রুটি অলরেডি করলাম, এখন আমি রুটি আলু ভাজা এখন আমাদের ব্রেকফাস্ট হলো। আর দুপুরবেলা হবে হচ্ছে দুপুরবেলা রুটিই হবে, আর সয়াবিনের তরকারি করছি এখন। আবার মেয়ে রান্না করতে হবে, মেয়েকে তো দুপুরে রুটি খাওয়াবো না, মেয়ে দুপুরে ভাত খাবে, রাত্রিবেলা দুধ সুজি খাবে। তো এই হচ্ছে আমার রুটিন। তার সাথে সবই চলছে, ঘরের কাজ চলছে, বিছানা ঝাড়বো, মেয়েকে স্নান করবো। না ওর বাবার আমার থেকেও আরও খারাপ অবস্থা ওর বাবার, মানে এতটাই ওর বাবার শরীর খারাপ। আর ওর বাবার যখন হয় না প্রচণ্ড হয়, আমি তাও রেজিস্ট করতে পারি, মানে আমার রেজিস্ট্যান্স পাওয়ার একটু বেশি, ওর বাবার একটু কম। তো ওর বাবা প্রচণ্ড মানে একদম কাহিল হয়ে পড়েছে, এখন গেছে মেডিসিন আনতে। মেয়ে এখন একটু ঠিক আছে, কিন্তু মেয়ে সর্দি সামান্য একটু অল্প আছে, জ্বরটা নেই, মাঝে মাঝে কাশছে আর সর্দি আছে। আমার সর্দি আছে, গলা ব্যথা আছে, আমার জ্বর নেই। ওর বাবার জ্বর আছে, মাথা ব্যথা আছে, সর্দি আছে, হাঁচি আছে, মানে মানে কি বলবো, এরকম দারুণ কম্বিনেশন। তো এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখন আমি সয়াবিনের তরকারি রান্না করব। দেন কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি। দেন মেয়ের রান্না করব, দেন আমাদের স্নান টান করবো, পুজো দেবো। আমি রীতিমতো পারছি না, আমার একটা হেল্পিং হ্যান্ড এই টাইমে মনে হয় কি এটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয়। ওর বাবা আমাকে হেল্প করে, কিন্তু এখন ওর বাবার হেল্প করার মতন সেই অবস্থাটা নেই, সেই কারণে ওর বাবা কোনো মতেই হেল্প করতে পারবে না। আর ওর বাবা একটু আমার আর মেয়ের থেকে একটু দূরে দূরে থাকছে, যতই হোক একটা ফিভার তো, সর্দিও হয়েছে, তো মেয়ের জন্য স্পেশালি আর কি। তো আমি যাই, আমি গিয়ে আমার সব কাজের আস্তে আস্তে কাজ সারি, কারণ কাজ ছেড়ে আমি একটু রেস্ট নেব। কারণ আমার মানে গলা ব্যথা হলে না আমি পারি না, প্রচণ্ড কষ্ট হয় আমার, কিছু করার নেই, কষ্ট নিয়েই কাজ করতে হবে। তো করে নি রান্না। তো সকালে তো বললাম তো রুটি করেছিলাম, 8টা মতন রুটি করেছিলাম। আমি 2খানা খাবো, মেয়ে 2খানা, আর যদি 3-4খানা মনে করে ওর বাবা খাবে তো খাবে, কারণ কালকে রাত্রিবেলা ভালো করে খাইনি, খুব শরীর খারাপ লাগছিল বলে যদি খিদে পেয়ে যায় তো 4খানা খাবে। তো সব রুটি খেয়ে নিয়েছে, আমি 2.5খানা খেয়েছি, তো ওর বাবা আর মেয়ে দুজনে পুরো রুটিটাই খেয়ে নিয়েছে। আবার আমাকে দুপুরবেলা এখন রুটি করতে হবে। এখন এই সয়াবিনটা করছি, মেয়ের খাবার হয়ে গেছে, দেন আবার রুটি করব। এর মাঝখানে কি হয়েছে, মেয়েকে একটা ওষুধ ডক্টর দিয়েছে, ওটা খাওয়ার পর না বমি হয়, পুরো কফটা ভেতর থেকে উঠে যায়। এবার মেয়ে না একদম ওষুধ খেতে চায় না, ওষুধ যেই ওর বাবা হাতে নিয়েছে কান্না শুরু করে দিয়েছে, খাবে না। আমি গেছি খাওয়াতে, কান্নাটা থেমেছে, কিন্তু তা অল্প অল্প কাটছে, ওষুধটা খাইয়েছি, এবার গলার মধ্যে আটকে গেছে, এরকম করছে, রীতিমতো কাঁপছে।
মানে হাত পর কাঁপছে। ওর বাবা সাথে সাথে জড়িয়ে ধরলো, আমি পিঠ ডললাম, মাথার মধ্যে ফু ফু দিলাম, দেওয়ার পর প্রচণ্ড কাশি হলো। কাশি হয়ে প্রায় এতটা মতন কফ বেরোলো, ওর একদম চাপা কফ, এখন অনেকটা হালকা রয়েছে। মানে ওটা খাওয়ার পর অ্যাকচুয়ালি কী হয়, বমি হয়ে কফটা বেরিয়ে যায়। এবার ও কী হচ্ছে, সেই টাইমে কাজ ছিল বলে ওর আরও প্রবলেমটা হয়ে গেছে। এবার যখন ওষুধ খাওয়াচ্ছিলাম তখন কিন্তু কাঁদিনি, তখন কান্না থেমে গেছিলো। যখন ওষুধটা খেলাম তখন আবার কান্না শুরু করেছে, ব্যাস গলায় আটকে গেছে। তারপরে আবার অনেকক্ষণ ধরে প্রায় 5 মিনিট মতন মেয়ে, 5 থেকে 10 মিনিট মতন মেয়ে এরকম করেছে। সমানে আমরা পিঠে ডলেছি, মাথার ফু দিয়েছি, ওর বাবা সমানে পিঠের মধ্যে ধাক্কা মারছে, আমি বুক ডলছি না, যে কিছুক্ষণের জন্য না মানে আমার ভেতরটা ধুকপুকানি শুরু হয়ে গেছিলো, মানে এতটা ভয় পেয়ে গেছিলাম আমি। তো যাই হোক, এখন ঠিক আছে, অনেকটা রিলিফ পেলো, কফটা বেরিয়ে গেল বমি হয়ে, এখন ঠিক আছে। এই যে আজকে স্নান করালাম, কারণ পরশু দিনকে স্পাঞ্জ করিয়েছি, কালকেও স্পাঞ্জ করিয়েছি, আজকে গরম জল ছিল, গরম জলে স্নান করিয়ে দিয়েছি। এখন ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা গেছে স্নানে, গরম জল এখন আছে, কারণ আমাদের এখানে না গিজার লাগে না, এখন রোদ আছে তো জল এমনি গরম হয়ে গেছে। তো ওর বাবা এখন স্নানে গেছে, আমি কখন স্নান করবো আমি জানি না। আমি আগে এই দিকের পাট চোকাই। আমার অবস্থা এখন ওই সমানে হাঁচি, আমার এখন হাঁচি হচ্ছে আর সর্দিটা আছে, আর কিছু নেই। তার মধ্যেও কাজ তো করতেই হবে, আমার তো বসে থাকলে চলবে না। ওর বাবা আসবে, এসে ওর বাবা মেয়েকে নিয়ে বসবে। আমি এখন সয়াবিনটা করে দেন রুটি করব, আবার রুটি করব। তারপরে এখন বাজে হচ্ছে 1টা, তারপরে আবার মেয়েকে খাওয়াবো, দেন আমি চানে যাব, তারপর পুজো, দেন খাওয়া। ওর বাবাকে বলবো আগে খেয়ে নিতে, মেয়ের বাবা খেয়ে নেবে আমার পরে। মামা ওদিকে যাবো, মামা এখানে কাশি হবে, এখানে লঙ্কা আছে, যাও ওদিকে যাও। ওদের আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, ভালো মতন বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো হয়ে আছে। সকালের পর আমি আর কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ আমার দুপুরবেলা জ্বর এসেছিল। এখন বাজে হচ্ছে 7:30। আমি শুয়ে পড়েছিলাম, স্নান টান করে আগে খেয়ে নিয়েছিলাম, তারপর স্নানটা করার পর আমার জ্বরটা এসছে। উঠেছি তখন বাজে হচ্ছে 6টা। তো ওঠার পর এখন আমার হাজব্যান্ডেরও সেমই অবস্থা, মানে জ্বরটা কম, এখন বলতে চোখ ছলছল করছে, গা হাত পা প্রচণ্ড পেন হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। মেয়ে এখন মোটামুটি ঠিক আছে, আর এখন ও কফি করলো, কফি খেলাম, ও খেলো, মেয়ে খেলো দুধ, আর আমি এখন এই মেয়ের সাথে বসে আছি, মেয়ে খেলছে আর ওর বাবা ফোনে কথা বলছে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। আর রান্না বলতে রাত্রিবেলায় সয়াবিন তো করাই আছে, শুধু রেডিমেড পরোটা বা না রুটি করে নেবো, পরোটা খাবো না, রুটি করে নেবো, কটা রুটি সেই আমাকেই করতে হবে, কিছু করার নেই। ক্যালপল খেয়ে নিয়েছি, ক্যালপল খেয়ে এখন জ্বরটা নেই, কিন্তু একটা সর্দি আছে, নাকটা মাঝে মাঝে একটু বন্ধ হয়ে আসছে, এই আর কিছু প্রবলেম নেই। গুড মর্নিং, একেবারে নেক্সট ডে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে আমি পরে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ কালকে পরে আমার জ্বর এসেছিলো খুব, আমি ক্যালপল খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। রাত্রিবেলা আমাকে স্যুপ অর্ডার দিয়েছিল ও, তো স্যুপ খেলাম। আমি রুটিও কালকে খাইনি, খেতে পারিনি, স্যুপ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। আজকে উঠেছি হচ্ছে 9:45-এ, 9:45-এ উঠেছি। ওর শরীরের অবস্থা এখন জ্বরটা নেই, কালকে রাত্রিবেলা ওরও জ্বর এসেছিল, ক্যালপল খেলো, ক্যালপল খেয়ে ওরও জ্বর কমলো। মেয়ে এখন ঠিক আছে, মেয়ের প্রবলেম নেই, আমরা দুজন এখন অল্টারনেট করে অসুস্থ হচ্ছি। তো আমি উঠে গিয়ে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, চিকেন করব, চিকেন কষা। ও বললো চিকেন কষা খেতে ইচ্ছে করছে, সর্দির মুখ তো, এখানে চিকেন কষা করব। চিকেন অলরেডি অর্ডার দিয়েও দিয়েছে, ফ্রেশ টু হোমে দিয়ে যাবে একটু পরে।
তো এখনও অবধি এই হলো আপডেট। আমি বসে আছি, আর সকালবেলা উঠেই এই সোফা কভারটাকে পরিয়ে দিয়েছি, নাহলে মেয়ে যা অবস্থা করে সোফাটার, সেই জন্যে এখন মেয়ে আর ওর বাবা ঘরে শুয়ে, মেয়ে এখনও ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে, ওর বাবা মেয়ের পাশে শুয়ে আছে, আর আমি এদিকে এসে ঘর ফর সব ক্লিন হয়ে গেছে, ক্লিন করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চিকেন দিয়ে যাবে, দেন চিকেন করা স্টার্ট করব। চিকেন দিয়ে গেল, তো আমি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, আর মেয়েও উঠে গেছে, এই যে উঠে গিয়ে এখন খেলছে এদিক ওদিক করে, উঠে গিয়ে এখন খেলছে এদিক ওদিক করে। মেয়ের এখন মামা লাগছে, করিস না, কিপ ইট দেয়ার গো। ওর এখন জ্বরটা নেই, কিন্তু কাশিটা আছে, আর তার সাথে বুকের সর্দিটাও আছে। কাশির ওষুধটা না এখানে আমাদের পাওয়া যায় না, আমরা যেখান থেকে ওকে ভ্যাকসিন দিই, মানে ওকে যে ডক্টর দেখাই ওখান থেকে ভ্যাকসিন দিই, আমরা সব মেডিসিন ওইখান থেকেই কিনি। আর উনি এমন এমন মেডিসিন প্রেসক্রাইব করেন যেগুলো সব জায়গাতে পাওয়া যায় না, এটা খুব মুশকিল। আমাদের এইখানে খোঁজ করা হয়েছে, নেই। ও 2-3 জনকে দিয়ে অন্য জায়গায় খোঁজ করেছে, সেখানেও নেই। সেই যেখান থেকে কিনেছে ওখান থেকেই কিনতে হবে, এটা খুব প্রবলেম। আর আমাদের এখান থেকে ওই ডক্টরের ওখানে ডিস্টেন্স প্রায় যেতে 1.5 ঘন্টা মতন লেগে যায়, যেতে আসতে 1.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। তো ওই একটা ওষুধের জন্যে 3 ঘন্টা জার্নি করে যাওয়াটা অ্যাবসার্ড না? তো দেখা যাক আজকে ডক্টরকে ফোন করবে যে ওটার সাবস্টিটিউট যদি অন্য কোনো মেডিসিন দেওয়া যেতে পারে। ওটা ভীষণ ভালো মেডিসিন, খাওয়ার মানে 6 আওয়ারলি খেতে বলে, তো মোটামুটি 2 দিন খেলেই অনেকটা রিলিফ পেয়ে যায় ও, কিন্তু কিছুতেই ওষুধটা কোথাও পাচ্ছি না। দেখা যাক কী খাওয়াই, কী সাবস্টিটিউট খাওয়াই। একটু পরে বাবা বেরিয়েছে, হ্যাঁ কিছু বাজার করতে বেরিয়েছে, তোর বাবা এসে ডক্টরকে ফোন করবে, আজকে সানডে আছে, তো ডক্টর দেখা যাক কি বলে, সেই মতন মেডিসিন আনিয়ে ওকে খাওয়ানো হবে। এতক্ষণ মেয়েকে ওর বাবা তেল মাখিয়ে দিল, এবার স্নান করাতে নিয়ে যাবে। আর আমার এখানে ভাত তো হয়ে গেছে সকালে, ওর মেয়ের চিকেনটা হয়ে গেছে, এই যে মেয়ের চিকেনটা অলরেডি হয়ে গেছে, এখন একটু গরম মশলা আর চিনি দিয়ে নামাবো। আর এখানে আমাদের চিকেন ম্যারিনেট করা, এবার আমাদের চিকেনটা, মাংসটা এখন জাস্ট কষাবো। আমি স্নানে যাবো, সেই জন্য মাংসটা আমি টাইমার দিয়ে কষাটা দিয়ে দেবো। তার আগে আমি একটু ওই আমার বরকে একটু কাঢ়া করে করছি, এই হানি দিয়ে মিশিয়ে ওকে দেবো, আমিও খাবো পরে, এখন না। এই যে দিয়ে দিলাম কষাতে, টাইমার সেট করে দিয়েছি, আর এই যে কাঢ়া। দুপুরবেলা আমরা শুয়েছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়ের বাবা ঘুমাচ্ছিল, আমি পাশে শুয়েছিলাম, ঘুমোয়নি। এই জাস্ট মেয়ে উঠলো, এখন বাজে হচ্ছে 6টা। আমাদের এখানে বাইরে প্রচণ্ড লাইটনিং হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না, আকাশ ডাকছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে। বিকেলবেলা তোমরা তো দেখলে মেয়ে উঠে গেল, তারপরে আমি আর হাজব্যান্ড, মানে আমরা 3 জনে মিলে আর কি একটু বাইরে সোফাটাতে বসে, ও খেলা করছিল, আমরা এমনি একটু বসেছিলাম, কথা বলছিলাম। তারপরে এখন বাজে হচ্ছে 9টা, এবারে আমরা ডিনার করব। তো আমি আগেই এন্ড করে দিচ্ছি, তার কারণ শরীরটা ভালো লাগছে না, ক্যালপল খাবো, শোবো, খেয়ে দিয়ে এখন আমি একটু শোবো, তো তারপর খাওয়ার পর ক্যালপল খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। আমিও ক্যালপল খাবো, আমার বড় ক্যালপল খাবে, আমরা দুজনে ক্যালপল খেয়ে শোবো। আর মেয়ে খাবে হচ্ছে সর্দির ওষুধ, মানে সর্দির ওষুধটা দেবো ওকে আর ক্যালপল, জ্বর আসেনি তো ওকে জ্বরের মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আর এবার আমি ডিনার করতে যাব। আমরা ডিনারে হচ্ছে রুটি করেছি, ওবেলা চিকেন আছে, রুটি চিকেন। আর মেয়ে খাবে হচ্ছে, মেয়ের জন্য করেছে হচ্ছে দুধ সুজি। মেয়ে খাবে হচ্ছে দুধ সুজি দিয়ে, তো চকোস্টার দেবো না, তো দুধ সুজি খাবে মেয়ে, আমরা খাবো চিকেন রুটি। তো আমি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কালকে বা আর একটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ চলো গুড নাইট। বাইরে রীতিমতো মানে ঝড় বৃষ্টি, লাইটনিং হচ্ছে, আকাশ ডাকছে, মানে খুবই খুবই বাজে ওয়েদার, খুব। চলো গুড নাইট।